কাউকে ঘৃণা করার মতো সময় বা মন মানসিকতা কোনো কিছুই আমার নেই। গুরুত্ব পেলে অনেক বেশি ভালোবাসবো, আর অবহেলা পেলে চুপচাপ অনেক দূরে সরে যাব। কারণ যে জায়গায় আমার মূল্য থাকবে না, সে জায়গায় আমার না থাকাটাই ভালো মনে হয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা হলো অন্যরকম। আজকের ব্লগে থাকবে না কোনো রান্না বান্না, শুধু থাকবে আমি কিভাবে ফুলঝুরি পিঠা বানাই তার রেসিপি। পিঠা বানানোর কি রেসিপি হয় আমি জানি না, তারপরে আমি যেভাবে বানাই তাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি হাফ কাপ চালের গুঁড়া দিলাম, তারপরে 1 কাপ ময়দা দিলাম, তারপরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়েছিলাম 2 চামচ গুঁড়া দুধ, আরও দিয়েছি স্বাদ মতো লবণ, সাথে দিয়েছি 2টা ডিম। এই উপকরণ দিয়েই আমি ফুলঝুরি পিঠাগুলো বানাবো। আমি জানি আপনারা অনেকে বানাতে পারেন, তারপর আমি যেভাবে বানাই সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সব কিছু দেওয়া হলে আমি ভালো করে সব কয়টা জিনিস একসাথে মিক্স করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, ভালো সময় লাগে করতে। আমি তো অনেক সময় নিয়ে করেছি, যেন কোনো দলা না বেঁধে থাকে, এরকম সুন্দর হয়ে যায়। আর এই পিঠা খেতে খুবই মজা, কিন্তু তেলও লাগে অনেক। তেল তো অবশ্যই লাগবে, সাথে আরও একটা জিনিস লাগবে, সেটা হলো পিঠা বানানোর সাজ। সাজ ছাড়া তো এই পিঠা হবে না। তাই প্রথমে তেলটা গরম হলে পরে সাজটা একটু গরম করে নিতে হবে। এই তো আমার সাজ গরম করা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো বানাবো। এই তো প্রথম পিঠাটা আমি বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়। এই সাজ যদি গরম না হয় তাহলে কিন্তু সাজের থেকে পিঠাটা খুলতে যাবে না। এই তো আমার পিঠাটা খুব সুন্দর খুলে গেল। আমি তো শুনেছি অনেকেই বলে পিঠা নাকি সাজের থেকে খুলতে চায় না, আমার পিঠা তো খুব সুন্দরভাবে খুলে খুলে পড়ে যাচ্ছিল। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও এমন মজা। খুব নরম থাকে, মচমচা থাকে, মিষ্টি ওরকম বেশিও থাকে না কমও থাকে না, খেতে খুবই মজা লাগে। আর আপনারা চাইলে এগুলো কিন্তু ডিব্বায় ভরে রেখেও দিতে পারবেন। আমি কিন্তু 1 ডিব্বা ভরে রেখে দিয়েছি, আবার খেয়েছি অনেকগুলো। আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে এই পিঠাগুলো, সাথে আমার কাছেও ভালো লেগেছে। যাই হোক, কথা বলতে বলতে আমার পিঠাগুলো বানানো শেষ, পরে আমি চলে আসলাম আবার ভাইরাল জিনিস বানানোর জন্য। এখন তো সবাই দেখি 2টা ডিম দিয়ে একটা ডিম ভাজা করে, এটা নাকি ভাইরাল হয়ে গেছে। তাই আমিও ভাবলাম একটু ডিম ভাজাটা করে দেখি কেমন হয়। আমি তো জানতাম আমার সাথে এরকম কিছু হবে, আমার দিয়ে আবার ভাইরাল কোনো কিছু হয় না। মানে ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ ছাড়া তো আর এই ডিমটা ভাজা যাবে না। ডিম যখন ছিলতে গেছি তখন তো আমি অবাক হয়ে গেছি, ডিমের যত মাংস আছে সব দেখি সিল্কার সাথে উঠে যাচ্ছে। ক্যামেরা যখন চালু থাকে বা ভিডিও করতে যাই তখনই ওই জিনিসটা সুন্দর হয় না। এমনিতে ডিম সিদ্ধ করলে বা ডিম ছিলতে গেলে কত সুন্দর হয়। আজকে ডিম সিদ্ধ করতে গিয়ে আমি তো হাসতে হাসতেই শেষ। কারণ হলো আমি তো জানতাম এরকম কিছুই হবে, কারণ আমি তো ভিডিও করবো আজকে, তাই এরকমই হবে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কারণ এই ডিমের উপরের অংশটা আরেকটা ডিম দিয়ে ঢাকা হয়ে যাবে, থাকবে শুধু ভিতরের অংশটা। ভিতরের অংশটা সুন্দর থাকতেই হবে, কিন্তু আমার ভিতরের অংশটা অনেক বেশি সুন্দর হয়েছিল, কারণ ডিমটা ছিল 2 কুসুমের, তাই দেখতে খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে ডিম ভাজাটা। ডিম ভাজা খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।